কেষ্টপুরে ফরেন্সিক আধিকারিকের বাড়িতে সিবিআই। দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই। আরজি করের ফরেন্সিক মেডিসিন আধিকারিক দেবাশিস সোম। আখতার আলীর অভিযোগপত্রে নাম ছিল এই দেবাশিস সোমের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়া সেট আলো কল লিস্টেও দেবাশিসের নাম। দেবাশিস সোমকে 4 বার ফোন করেছিলেন। ময়না তদন্তের আগে 4 বার ফোন করা হয়েছিল এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তাও সন্দীপ ঘোষের কল লিস্টেই দেবাশিসের নাম, অর্থাৎ দেবাশিস সোমকে সন্দীপ ঘোষ ময়না তদন্তের আগে 4 বার ফোন করেছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। কে এই দেবাশিস সোম? সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আধিকারিক। ময়না তদন্তের বিষয়ে তিনি পড়ান এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছেন আখতার আলী যে ইনি প্রমাণ লোপাটে অত্যন্ত পটু এবং সন্দীপ ঘোষের সমস্ত প্রমাণ তিনি লোপাট করেছেন বলেও আখতার আলী অভিযোগ করেছেন। অভয়ার ময়নাতদন্তে এই দেবাশিস সোমও ছিলেন সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ, এমনও উঠে আসছে সূত্র মারফত খবর। আরজি করের ফরেন্সিক মেডিসিনের আধিকারিক তিনি দেবাশিস সোম। তার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠে আসছে এবং একই সঙ্গে দুর্নীতি এবং সেই সঙ্গে অভয়া কাণ্ডের সঙ্গেও তার নাম জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অভয়া হত্যাকাণ্ডেও তার নাম জড়িয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে, এক তো তিনি তার ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে এবং সেই সঙ্গে ময়না তদন্তের আগে সন্দীপ ঘোষ তৎকালীন যিনি আরজি করের অধ্যক্ষ তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ দেবাশিস সোমকে ফোন করেছিলেন, তাও আবার 4 বার ময়না তদন্তের আগে, এমনই সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। সন্দীপ ঘোষের কল লিস্ট চেক করে দেখা গিয়েছে তার নাম এবং নির্দিষ্ট করে ময়না তদন্ত যে সময় হয়েছে তার আগে 4 বার সন্দীপ ঘোষ এই দেবাশিস সোমকে ফোন করেছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মনে রাখতে হবে, দেবাশিস সোম মেডিসিন অর্থাৎ ফরেন্সিক মেডিসিন বিভাগের একজন আধিকারিক এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। উঠে আসছে, এমনকি তার গাড়ি, সেই গাড়িটা দেখেও আমাদের প্রতিনিধি সৈকত বারবার দেখিয়েছেন যে একটা গাড়ির মধ্যে তিনি বদলি হয়ে যাওয়ার পরেও কি করে আরজি করের বোর্ড লাগানো থাকে। সেই সঙ্গে যেখানে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই গাড়ি এবং গাড়ি পার্কিং নিয়েও সন্দীপ ঘোষের নাম উঠে আসছে। সেই ক্ষেত্রে এই দুর্নীতি নিয়ে যখন নাম উঠে আসছে সেই পার্কিংয়েও তার গাড়ির সামনে একটা স্টিকার রয়েছে যেটা কিনা মেয়াদ উত্তীর্ণ, 23-এ যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনো ফ্রি পার্কিং এর মধ্যে তার গাড়ির বিচরণ। সমস্ত কিছু নিয়ে এই সমস্ত দেবাশিস সোম এবং সন্দীপ ঘোষের আতাত নিয়ে অভিযোগকারী আখতার আলী কি বলেছেন শুনুন। ডে যখন উনি ছাত্রদের পেছনে লেগেছিলেন তখনই আমি করেছিলাম, আমি তখনকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়কে বলেছিলাম, আমি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিলাম। তারপর টাইম টু টাইম আমি কমপ্লেনগুলো করেই গেছি, বিভিন্ন জায়গায় করে গেছি, আমি চেঁচিয়েছি, আপনি বিশ্বাস করুন আমি কেঁদেছি এই ছাত্রদের ব্যথা দেখে। আমি অন্যায় আর সহ্য করতে পারিনি, কিন্তু আমার কথা কেউ শোনেনি। আমি লাস্ট অব্দি মুখ্যমন্ত্রীর বাড়ি অব্দি পৌঁছে গেছি, কিন্তু তারা দেখুন সুপার ছোটখাটা মানে আগেই পাত্তা দেওয়া বলুন। আমি লিখিত চিঠি পিঠি তত্ত্ব নিয়ে ওনার ওএসডি কে সব বুঝিয়ে দিয়েছিলাম, ফোন নাম্বারও দিয়ে দিয়েছিলাম, তো আজ অব্দি ওনার কাছে আমি জানি না, হয়তো আমার চিঠি ওনার কাছে পৌঁছয়নি, এটাও হতে পারে। কিন্তু এটা মানে খুবই আনফর্চুনেট কি কোনো অ্যাকশন হয়নি। আমার কমপ্লেনে যদি অ্যাকশন হতো তাহলে এইরকম এই দিন আজকে দেখতে হতো না। আরজি কর হাসপাতালেও সিবিআই এর টিম, সেখানে আরজি করের সুপার এবং অধ্যক্ষের ঘরে সিবিআই, সেই সঙ্গে প্রশাসনিক ব্লক এবং স্টোর ব্লকেও তল্লাশি। দুটি ভাগে ভাগ হয়ে তল্লাশি সিবিআই তদন্তকারীদের। একদিকে সুপার এবং অধ্যক্ষের ঘরে সিবিআই তল্লাশি, অন্যদিকে আরজি কর হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রশাসনিক ব্লক এবং স্টোর ব্লকেও তল্লাশি। মোট দুভাগে ভাগ হয়ে তদন্ত চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। হাসপাতালে বারবার আমরা দেখেছি সিবিআই তদন্তকারীরা এসেছেন এবং
সেই মতো আমরা যে ছবিটা আজকেও দেখতে পাচ্ছি, আজকের দিনে আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে যেভাবে সকাল থেকে সিবিআই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, একদিকে অভয়াকাণ্ড, অন্যদিকে আর্জি করে দুর্নীতিকাণ্ডে, যেখানে বারবার নাম উঠে আসছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বাড়িতে তো গিয়েছেনই সিবিআই আধিকারিকরা, সেখানে তারা 6 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছেন। সেই জায়গা থেকে আজকে আর্জি করে ফের একবার সিবিআই আধিকারিকদের দুটি দল আজকে এই মুহূর্তে রয়েছেন, তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন আরজিকর হাসপাতালে। একদিকে প্রশাসনিক ভবনে অধ্যক্ষের ঘরে এবং সেই সঙ্গে সুপারের ঘরে এবং সেই সঙ্গে ক্যাফেটেরিয়াতে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আরজি করে কি এমন আছে, আরজি করে যেখানে আমরা দেখতে পাচ্ছি অপরাধের আঁতুড়ঘর হয়ে উঠেছে, দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে, সেখানে কি কি আছে? অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষ কবে থেকে? 2021 সাল থেকে। এরপর সেখানে মে 31, 2023 মুর্শিদাবাদ মেডিকেলে বদলি হলো কে না, এই সন্দীপ ঘোষ। তারপর কি হলো? অধ্যাপক পদে বদলি স্বাস্থ্য ভবন রুটিন বদলি করে তাকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিল। কিন্তু অধ্যক্ষের ঘরে তালা সন্দীপের, এতটাই তার সেখানে দাপট, তিনি বদলি হয়ে যাচ্ছেন কিন্তু অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে যাচ্ছেন আরজি করে। স্বাস্থ্য ভবন থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো, এবার ফের আরজি করের অধ্যক্ষ পদে সন্দীপ, আবার তাকে ফিরিয়ে আনা হলো অধ্যক্ষ পদেই, আরজি কর হাসপাতালেই ফিরিয়ে আনা হলো। সেপ্টেম্বর 2023 বদলি গিরে ফের চাপানুতর 2023 সেপ্টেম্বর মুর্শিদাবাদ মেডিকেলে ফের সন্দীপকে বদলি করা হলো। ভাবুন একবার কিভাবে টস করা হচ্ছে, একবার বদলি হচ্ছে, তালা দিয়ে চলে যাচ্ছে, আবার তাকে নিয়ে আসা হচ্ছে। অর্থোপেডিক বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয় মুর্শিদাবাদে। এরপর কি হলো? কয়েকদিনের মধ্যেই ফের আরজি করে তার প্রত্যাবর্তন, আবার সেই অধ্যক্ষ। কিন্তু এবার যেটা প্রশ্ন যে এই যে কয়েকদিনের মধ্যেই ফের আরজি করের অধ্যক্ষ যে তিনি হলেন, তাতে করে এই যে এত তার এখানে দাপট এবং তাকে বারবার বদলি করা হলেও তিনি নিজের মতো করেই যেন সবকিছু চালাচ্ছেন। তিনি চাইলে তিনি অধ্যক্ষের ঘরে একেবারে তিনি চলে যেতে পারেন তালা লাগিয়ে অন্য কোথাও, তার কয়েকদিনের মধ্যে আবার তিনি ফিরে আসেন এবং বারবার সেরকম হয়। কিন্তু এত দুর্নীতি মাঝখানে ঘটে গিয়েছে, কেউ কিছুই জানতে পারলো না বা জানানো হলেও কোনো পদক্ষেপ করা হলো না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যখন সন্দীপ ঘোষের বাড়িতেও চলে গিয়েছে সিবিআই এর দল, সেই সময় আরজি করে সিবিআই টিম দুটো ভাগে বিভক্ত হয়ে তারা তল্লাশি